আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আমি আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে উত্তরাতে আসছি আমার মেজো দেবরের ছেলের বিয়ে। অনেক দিন পরে একটা বিয়ের গায়ে হলুদ সন্ধ্যা আসছি সবাই মিলে একসাথে। তো এরকমভাবে অনুষ্ঠানটা করা হয়নি, ঘরোয়াভাবে। তারপরে সবার একটু মন খারাপ, কি করার। তারপরে বিয়ে তো প্রতিদিন হয় না, তাই ঘরোয়াভাবে একটু হলুদ দিতে আসছি সবাই মিলে একসাথে অনেক দিন পরে আমরা সব জালেরা। তো এরকমভাবে আত্মীয় স্বজন বলা হয়নি। এই যে আজকে যে আমার এই জালের ছেলের বিয়ে, নিজেরাই পারিবারিকভাবে আমরা ফ্যামিলি মেম্বারই, অন্য কেউ আসে নাই। সবার একটু মন খারাপ। এই জালের আমার, তার একটা কিছুদিন আগে ছেলেটা মারা গেছে, তার জন্য সবার তো এরকম একটা মনটা ভালো নেই। তাই ঘরোয়া অনুষ্ঠানটা করেছে ছোটোখাটো করে। কি করব, মনের মধ্যে যত এরকম একটা কারোই মনটা ভালো নেই। কিছুক্ষণ আগে অনেক কান্নাকাটি হয়েছে। এখন আমরা সবাই মিলে একসাথে যাওয়ার আম্মু খাওয়াই দিতেছে। এই আমার জালের এটাই প্রথম বড় ছেলে, তার মেজো ছেলেটা মারা গেছে। আমার এই জালের এই যে মেয়ে, এই যে দেবরটা অনেক শুকিয়ে গেছে, তার ছেলের জন্য সবসময় কান্নাকাটি করে। এই আমার শাশুড়ি মা তার নাতিনটা দিয়ে দিতেছে। যাক আলহামদুলিল্লাহ। আমার এই দেবরের ছেলেটা আমাদের 6টা বা দেবর বাসর, এরা সবার বড় ছেলে। বংশের মধ্যে ওই সবার বড়, তাই অনেক দিন পরে ওর বিয়েটাই হইল। যাক, আমার শাশুড়িও পাইছে। সবাই মিলে আমার এই জালের এখন 2টা ছেলে, একটা মেয়ে। এই যে মেয়েটাও পাশে বসে আছে, আমার শাশুড়ি এখন ওরে খাওয়াই দিতেছে। একটু নাতিনের ভালোবাসা, দুষ্টামি করতেছে, অনেকক্ষণ ধরে কথা বলতেছি সবাই মিলে একসাথে। নিজেরা অন্যভাবে কারো ইয়ে নেয়। এই দেখেন, দাদি মজা করলো নাতিনের সাথে। আরও অনেক দিন পরে সবার লাস্টেই বিয়ে করলো। আমার এই অনেক জালের ছেলেদেরও বিয়ে হয়ে গেছে। সাই অনেক দিন পরে মজা করতেছি একসাথে। অন্যরকম ভালোই লাগে, নিজেদের একটা বিয়ে হইতেছে। এই যে ওটা নানি, এটা আমার না মা, ওই মা নিজের নাতিনডে অনেক ইয়েতেছে, হলুদ দিয়ে দিতেছে। মা ওটা অসুস্থ, যে হাতটা কাঁপতেছে, তারপরে ভালোভাবে ওই যে হলুদটা দিয়ে দিল। সাথে নাতিনটা বসে রয়েছে। যাক, নাতিনের বিয়েটা পাইলো, ভাগ্যের বিষয়। সবারই এরকম ভাগ্য হয় না। এই যে তার নাতিনটা রয়েছে আমার মা, ওই বড় মেয়ের বড় ছেলে। এই সুন্দর করে হলুদটা দিয়ে দিতেছে। আর মা ওই প্রায় সময় অসুস্থ থাকে, আমার তালই নাই, তার জন্য। এ দেখেন, যাক, নাতিনের বিয়েটা দেখলো, অন্যরকমের আনন্দই লাগতেছে সবাই মিলে। এই যে আমার জালটাও দাঁড়ায় রয়েছে সবাই। এই যে এটা হচ্ছে আমার তালই, ওর নানাও গায়ে হলুদটা সুন্দরভাবে দিতেছে। সেরকমভাবে আমাদের আত্মীয় স্বজন বলা হয় নাই, নিজেরা একটু অনুষ্ঠান করছি ঘরোয়াভাবে। দেখেন, এই যেটা আমার বড় জাল, এটা আমার বড় বাসুর আর জালে যে হলুদ দিয়ে দিতেছে। এই যে এখানে খাওয়াই দিতেছে আমার জালের ইয়ে। কিছু ছবি নেওয়া হইতেছে। আমরা নিজেরাই, অন্য কোনো মানুষ আসে নাই, নিজের আত্মীয় স্বজনই। তাই এখানে যে হলুদ সন্ধ্যাটা করা হইল, অনেক মনটা খারাপ। তাই এখানে যে আমরা আসছি হলুদ দিতে, এটা আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে। অনেকক্ষণ ধরে মনটা তো এরকম ভালো নেই, তাই নিজেরাই ঘরোয়াভাবে এরকম করে অনুষ্ঠানটা করা হইল না। যাক, আশা করি আলহামদুলিল্লাহ সামনের বার আবার করা হবে। পিছনে আমরা বিয়ের ডেটটা রাখা হয়েছে, পরবর্তীতে অনুষ্ঠানটা বড়োভাবে করা হবে আর কি। তো এরকম কারোই মনটা ভালো নেই। এই যে একসাথে বসে কিছু ছবি টবি আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার মেজো দেবর, আমার ইরা। এই যে আমার দেবর আর জাল হলুদ দিতেছে। এই যে আমার মেজো দেবর আর জালে হলুদ দিয়ে দিল। হলুদ দিয়ে এখন একটু খাওয়াইতেছে। এই জালটা আমরা 6টা জাল একসাথে হয়েছি অনেক দিন পরে। তাই এই যে খাওয়া দাওয়ার একটু পর্বটা হইতেছে। ঘরের ভিতরে যে একটু ছবি উঠে নিলাম। এটা হচ্ছে আমার মেজো জালের ছেলে এবং ছেলের বউ, তারা এখানে আসছে। ওদের ছোটো থাকতে বিয়ে করাই দিলাম। পিচ্ছি দুজন, দেখতে খুব সুন্দর লাগতেছে। জালের বউটারা দেখেন, আমার বৌমাটা একেবারে ছোট, সেরকম একটা বয়স হয় নাই। ও ওহিদিও ছোট। দেখেন, খুব সুন্দর লাগতেছে। এরকম করে কেউই সাজা হয় নাই, মনটা কারো ভালো নেই। তাই বৌমাটারে খুবই সুন্দর লাগতেছে। সবাই দোয়া করবেন ওদের জন্য, যাতে সুখের জীবনটা খুব ভালোভাবে কাটে। দেখেন, বাসুরে খাওয়াই দিল ছোটো ভাইয়ের বউরে।
সম্পর্কটা অনেক সুন্দর। এটা আমার জালের ছেলে এবং ছেলের বউ, ওরা ওর ছোট, তাই বাসুরের গায়ে হলুদ দিতেছে। এই যে ছোট ভাইরে খাওয়াই, বড় ভাইরে খাওয়াই দিল ছোট ভাই। এই যে ছোট জাল বাসুরে খাওয়াই দিতেছে, অনেক মজা করতেছে সবাই। এই যে ছোট ভাইয়েরা বড় ভাই খাওয়াই দিল, দুষ্টামি করতেছে। অনেকক্ষণ ধরে সবাই একটু হাসি ঠাট্টা করতেছে নিজেরাই গর্বভাবে। দেখেন বাসুরে ছোট ভাইয়ের বউরে খাওয়াই দিতেছে। এটা আমার ছোট জাল এবং দেবর, ওরা একটু বাহিরে ছিল, একটু দেরি করে আসছে, তাই পেছনে পড়ে গেছে। যে ওরা সুন্দর একটু হলুদ দিয়ে দিল, খাওয়াই দিল, একসাথে ছবি উঠাইতেছে। অনেক দিন পরে সব জাল এবং দেবর একসাথে হয়েছি। আগে তো একসাথে থাকতাম, এখন বিভিন্ন জন অনেক দূর দূরে থাকা হয়, তাই এরকমভাবে মিলা হয় না। তাই যে ওরা একটু আসতে দেরি হয়েছে। এই যে আমার ছোটো জালার দেবর দিল। এটা হচ্ছে আমার আর এক দেবরের ছেলে, বড় বাসুরের ছেলের বউ। ওর হাজবেন্ড বিদেশ থাকে আর ওর বউ বাসায় নেই, তাই দুজনের একসাথে জুটি করে দিলাম। বলতেছে ভাবি তোমার সাথে হলুদ দেই। এর তো হাজবেন্ডটা বাড়ি বিদেশ আছে মালয়েশিয়ায়, তাই এই যে ছোটো ভাইয়ের বউরে খাওয়াই দিল। এরকম ভাগ্য কজনের হয়। এই যে ছোটো ভাই, এটা সবার আমার এই দেবরের ছেলেটা সবার বড়, ও আবার বিয়ে করতে দেরি করছে, ওর বয়সটাই ঠিক আছে। এই দেখেন, এই যে এটা আমার ছেলে, আর ছেলের সাথে আমার দেবরের ছেলে সবাই মিলে একসাথে হলুদ দিতেছে। তাই অনেক গৌরবভাবে মজা করলাম। অনেক দিন পরে একসাথে এরকম ভাই বোনেরা একসাথে হলে অনেক অন্যরকমের ফিলিংস। এই যে খাওয়াই দিতেছে দুইজনে একসাথেই, অনেকগুলো খাইতেছে। বলতেছে যে এত মিষ্টি খেলে আজকে তো পারতাম না, সবাই ধরতেছে ওরা মিষ্টি খাওয়ানোর জন্য। তাই যে এখানে আবার আমার দেখাইতেছে বৌমারে। এই যে আমার মেয়ে, আর এটা আমার বড় জালের মেয়ে, আর এটা আমার মেয়ে, দুইজনে দুই বাইরে দিতেছে। বলতেছে আর মিষ্টি খাইতাম না, তারপরও খাওয়াইতেছে, কী করার, অনেক খাওয়া দাওয়া হইলো। এটা আমার বড় জালের মেয়েটাই যে বড় হয়ে গেছে, সুমায়া। আমার মেয়ের চেয়ে বড় দেখা যাইতেছে। সবাই দোয়া করবেন ওদের জন্য। এই যে ভাই ওদের খাওয়াই দিল। অন্যরকমের ভালোই লাগতেছে, গৌরব অনুষ্ঠানটা হইলো, তাই মন খারাপের মধ্যে সবাই। তাই তাই দুই ভাই বোনে যে একসাথে হলো। এই যে ওরা দুইটা বোন, আমার এটা হচ্ছে মেজো জালের মেয়ে, এটা হচ্ছে এই জালের দুই জালের মেয়ে, যে একসাথে মিলে হলুদ দিতেছে। ভাই বোনের ভালোবাসা, আমাদের তো এরকম মেয়ে নাই। তারপরে আমার দুই মেয়ের পরে অনেক যে সব জালের একটা করে মেয়ে হয়েছে। এই যে ভাই বোনের ভালোবাসা দেখেন, কত হাসি খুশি। এটা ওর খালামণি আর ওর ভাই হলুদ দিতেছে অনেক। এই যে এটা হচ্ছে আর মামার তো ভাই, আর এই যে ওর ভাই।